আসসালামু আলাইকুম। আজকে এক সুন্দরী দাদুর সাথে দেখা। সুন্দরী দাদু না, আন্টি বলতে পারে, কারণ দাদু বললে উনি মাইন্ড করে আর কি। মানে বয়স্ক আর কি, চুলনি পাকা, কিন্তু উনি লিপস্টিক পরে, এর জন্য উনি দাদু বললে উনি মাইন্ড করে। ওনার বয়স হয়তো বা 65-70 হইতে পারে, 80 হইতে পারে। ওনার বয়স জিজ্ঞাসা করা যায় না, মেয়ে মানুষ তো। তো ওনার মেয়ের জন্য একটা পাত্র দেখতে বলছে। এবার মেয়ের বয়স হচ্ছে 34 প্লাস 35। উনি মানে এখন আগে চাকরি করতো কোন ব্যাংকে, এখন সে চাকরি করে না। ওনার বায়োডাটা দিচ্ছে যে একটা ইয়ার দেখার জন্য, যথেষ্ট সুন্দরী, মানে স্মার্ট, যথেষ্ট সুন্দরী। তো ওনার জিজ্ঞাসা করলাম যে এবারে বলতে শর্ট ডিভোর্স। ওনার নাকি শর্ট ডিভোর্স হয়েছে। শর্ট ডিভোর্স বলতে কি বোঝায়? আমি শর্ট ডিভোর্সটা বুঝি না। ডিভোর্স আবার শর্ট, আবার ফুল, হাফ, এটা আমি বুঝতে পারি না। আমি আসলে বুঝি কম। তখন বললাম যে শর্ট ডিভোর্স মানে, আসলে শর্ট ডিভোর্স এটা যে এখন যেটা হবে, এটা তার চতুর্থতম বিয়ে। এর আগে সে আরো 3টা বিয়ে করছে। হ্যাঁ, আর আগে রিলেশন মানে সব মিলে তার এটা যদি হয় পঞ্চম হবে। এবারে আরেকজনে বলছে যে পঞ্চম হবে। যেহেতু আমি বিয়ার আলোচনা করছিলাম, উনি মেজর আর কি, উনি মেজর রিটায়ার্ডের বাড়ি আছে, ওনার ওয়াইফ মারা গেছে। তো ওনার কুচ্ছিল, তাই ওনার এই প্রসঙ্গে আমার সাথে মানে তৃতীয় ব্যক্তি হিসেবে আমি কথা বলছিলাম। তো উনি শর্ট ডিভোর্সের কথা বলছে, কিন্তু শর্ট ডিভোর্স তো আসলে 4টা হয়েছে, 4টা বিয়ে হয়েছে, 34 বছর প্লাস বয়স, শর্ট ডিভোর্স। তো পঞ্চম লোকটার কাছে আমি তাকে বিয়ার ব্যাপার আমি গার্জিয়ান হব, অথবা আমি ঘটক হব, অথবা আমি তাকে বিয়ার ব্যাপারে এক আলোচনা করবো, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বিশাল অপরাধ বলতে পারেন। কারণ আমার এখানে পঞ্চমতম ব্যাপারে, মেয়েটার ব্যাপারে যদি আমি কথা বলতে চাই, তাহলে আমি নিগাতে একটা খারাপ লোক। নাহলে একটা মেয়ে, যে মেয়ের 4টা বিয়া টিকে নাই, এটাকে শর্ট ডিভোর্স বলা হচ্ছে। 10 বছর তার ম্যারেজ লাইফ, সব মিলে 4টা, সব খুলে শর্ট ডিভোর্স 2 বছর 3 বছর করে দিচ্ছে। হ্যাঁ, জামাই ভালো না, 4টার যে পঞ্চমটাতে উনি ভালো হবে। উনি চাচ্ছে শান্তি, উনি চাচ্ছে একটা শান্তি, মানে তার আরাম প্রিয়তা থাকার জন্য। কিন্তু যে যাকে আমি তাকে কনফার্ম করতে চাচ্ছি, শুক্রবারে কনফার্ম হওয়ার কথা ছিল, শান্তি জিনিসটা তো থাকবে না। তাহলে আমি জিনিসটা আমি তো রিস্কটা তো নিতে পারি না। হ্যাঁ, তার শর্ট ডিভোর্স মানে বোঝে না, 10 বছরে 4টা বিয়ে করছে, শর্ট ডিভোর্স বলতেছে, দিতে লেগছে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে কি সমস্যা, কি কারণে সাধারণত এতগুলা হয়েছে, কি কারণে, কি হইতে পারে। পরে উনি বলতেছে যে আসলে এই জামাইগুলা শ্বশুর বাড়ি, প্রথম জামাইটা ভালোই ছিল, শ্বশুর বাড়ির মানুষ ভালো ছিল না। মানে কারণ এখন মেয়েরা তো আর ফেসবুক, এইসব ডিজিটাল মার্কেটিং এ ব্যস্ত থাকে, মানে সে কাজ করতে, মানে বিষয় হচ্ছে যে সে এমন অবস্থা, তাকে তুলে তুলে মুখে যদি খাওয়ায়, মানে শ্বশুর বাড়িতে গেলে মা যেমন তুলে তুলে খাওয়াইছে, জামাই শাশুড়ি তুলে তুলে খাওয়াবে। আসলে বিয়ার পরে কিন্তু এটা সম্ভব না, এটা কিন্তু হয় না, আসলে এটা হইতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। তো বিষয়টা এইভাবেই তার 4টাই হয়েছে। আমি তো বিশেষ বর্ণনা তো তাকে বলতে 4টা, তাহলে মেয়েটা কতটুকু ভালো সেটা তো আর আমার নাই। 4জনই খারাপ করে। মানে চতুর্থ লোকটা আমি বলছি যে ভাইয়া, উনি কিন্তু আপনি যদি বিয়ে করেন তাহলে সে পঞ্চম হাজবেন্ড হবেন আপনি। উনি বলতে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলেন, এটা সম্ভব না। হ্যাঁ, আমি পরে ওনার জিজ্ঞাসা করছি যে আপনি কেন না করতেছেন। না, আসলে এখন এই মেয়েটা হয়েছে এরকম, সে জামার বাড়িতে যাওয়ার পরে সে বাপের মা তাকে এত আল্লাদে তাকে বড় করছে। এখন মেয়েরা আমরা যেটা করি, যেটা হয় যে কোনো কাজ সে জানে না, কারণ কাজের লোক, পানিটা পর্যন্ত সে ভরতে জানে না, মাছ কাটার থেকে দূরের কথা, পাক করা, তরকারি পাক করতে। কিন্তু আপনি যে জায়গায় জন্য বিয়ে হন, আপনি কিন্তু মিনিমাম একটা আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে, যে আপনার বাসার যে কাজের যে ব্যাপারটা, বাসার যে দায়িত্ব, দুয়ারে কাজ করালে তো ওই কাজটা আপনার জানা লাগবে, নাহলে তো আপনি কাজটা পারবেন না, ঠিক না? তো ওইটা সে জানে না, এই কারণে সব জায়গায় প্রবলেমটা হয়েছে, এই কারণে কিন্তু। হ্যাঁ, তো এরা আসলে ওদের জাতটাই ভালো না। এখন সাধারণত এটা কি হয়, আগে কিটা হইতো, আগে তো আমাদের মোবাইল থাকতো না। স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে প্রথম যখন বাবার বাড়ি ছেড়ে মেয়েটা তার জামার বাড়িতে যাবে, তখন তার সাময়িক কিছু অসুবিধা হবে। হ্যাঁ, তখন কিন্তু 15 দিন 20 দিন পর বেড়াইতে আসবে, কি অসুবিধা হবে, যে আমার জামাই এটা করে, আমার শ্বশুর এটা বলছে। তখন বাবা কি বলে দিত, সহজে একটা কথা বলে দিত যে এটার বিয়া হইলে শ্বশুর বাড়িতে এরকম হয়, মানায় নিতে অভ্যাস করো। প্রথম একদিন যদি বলে, 15-20 দিন পরে একদিন যদি বলে,
তারপরে আরেকদিন একবার বললে যখন এটা বলবে যে মানায় নিতে চেষ্টা করো, শ্বশুরবাড়িতে এরকম হবে, মানায় নিল। আবার তৃতীয়বার যখন বলবে সেম কথাটা যখন বাবার বাড়ি থেকে বলবে, আমরাও কিন্তু এরকম ভাবে সংসার করি, তোমার বাপ দাদা চাচারা এরকম ছিল, তাদের এরকম ছিল, আমরা মানায় নিছি, এখন আমাদের সুখে আছে। চতুর্থবার কিন্তু আর মেয়েটা এসে তার মারে বলবে না, বাবাকে বলবে না যে এই এটা কি হয়েছে, কি কারণে এটা হয়েছে, সমস্যা কি। কিন্তু এখন কিন্তু আপনার এটা সমস্যাটা কিন্তু সমাধান সাথে থাকে। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, হঠাৎ করে যখন একটু সমস্যা হওয়ার সাথে সাথে কিন্তু সাথে সাথে তার মারে ফোন দে, মা এই অবস্থা, এই অবস্থা, এই করছে, সেই করছে, সেই করে আগে মনে করেন প্রথম প্রথম ডাক্তার তো বেশি থাকে, মা মনে করেন যে একবার সান্ত্বনা দিলেও মা গিয়ে হাজির হয়ে গেল, তো মেয়ে চলে আসলো রাগ করে। মেয়ে বললো যে আমার মেয়েকে বান্দি পাঠাইছে নাকি, এ করছে নাকি, সেই করছে নাকি। হ্যাঁ, আমার বাবার অনেক আছে এরকম 10টা মানুষ আমার বাসার লোকে কাজ করে, আমি 10টা মানুষকে খাওয়াই, আপনি আমার বান্দি খারান, আমার মেয়ের থাকবে না, মেয়ে চলে আসবে, আমার এরকম কাজে মেয়ে 10টা পালতে পারলে আমি আমার মেয়েকে পালতে পারবো না। এইভাবে কিন্তু সংসারগুলো বারবার কিন্তু মারা রায় দেওয়ার কারণে মেয়েরা বাড়িতে নিয়ে আসতেছে এবং বিদেশ হয়ে যাচ্ছে। এইটা তো আপনার প্রত্যেকটা সংসারে এরকম আপনার বাড়িতে আছে। আগে যেমন ছিল যে মা বলছে যে মানায় নেওয়ার চেষ্টা করো, কিছুদিন অ্যাডজাস্ট করো, পরে ঠিক হয়ে যাবে, পরে সুখ আসবে। সুখ কিন্তু আসছে, যে এখন এরা কিন্তু মানায় নিতে, যেটা প্রথম দিন থেকে তারা সুখে যাবে, সুখ থেকে তোমার আপনার আনন্দে বেঁচে বেড়াবে। তাহলে এটা তো আসলে প্রথম দিন যে আপনি কোনো চাকরি বলেন, স্কুল বলেন, ব্যবসা বলেন, খাওয়া বলেন, প্রথম কিন্তু আপনি কিছুই পাবেন না। একটা বাচ্চা জন্ম নিলে কিন্তু প্রথম সে অন্য খাবার খাইতে পারে, মায়ের দুধ খাইতে খাইতে শিখতে 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 আস্তে আস্তে কিন্তু সবকিছু শিখে। এই শিক্ষাটা কিন্তু মারা এখন দিচ্ছে না, এই কারণে বারবার দিতে হচ্ছে। এইটা যদি এভাবে হয় তাহলে তো আপনি কোনো সংসার টিকাইতে পারবেন না, এই সংসারে বিয়ে করাটা ঠিক হবে না। এটাই বলে সব দিবস।